আসসালামু আলাইকুম। মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুরু করে দিলাম আজকের ভিডিও, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন, কাঁঠালটা বের করে নিয়েছি। কাঁঠালটা কিন্তু আমার বিয়ে বাড়ি থেকে পাঠাইছে, বিয়ে বাড়ির উপহার কাঁঠাল। গ্রামের বাড়ি থেকে আনছে সেই কাঁঠাল, আবার আমাদের জন্য পাঠাইছে। তো একটাই পাঠাইছে, বেশি পাঠাইতে পারে না, কারণ গ্রাম থেকে আনতে তো অনেক কষ্ট লাগে। সেটা তো আপনারা জানেন যে গ্রাম থেকে ঢাকায় কিছু আনা অনেক কষ্টের ব্যাপার। তো একটাই পাঠাইছে। তো যাই হোক, একটাই হোক আর দুইটাই ইয়াই হোক, বিয়ে বাড়ির গিফট, সেটা অনেক আনন্দের। তো এখানে পাঠাইছে 2-3 দিন আগে, 4 দিন, আজকে 4 দিন হয়েছে। তো 4 দিন পরে কাঁঠালটা পাকলো। কাঁচা কাঁঠাল পাঠাইছিল, তো আজকে 4 দিন পরে পাকছে। তো কাঁঠালটা বের করে নিছি। এখন বাজে সকাল 9টা। আমরা এই যে নাস্তা খাবো এই কাঁঠাল দিয়ে আজকে। তো কাঁঠালটা ভেঙে প্রথমে বিসমিল্লাহ বলে যে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে। আর দেখুন কাঁঠালটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আর এই যে রোয়াগুলা মানে কোষগুলা অনেক সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু এখানে একটা একটা করে বের করে নিচ্ছে। দেখতে কত সুন্দর, একদম গাছের কাঁঠাল। ঢাকার কেনা না, ঢাকার বাজারের কেনা কাঁঠাল কিন্তু ভালো হয় না, খাওয়া যায় না। তো এখানে খুব সুন্দর, একদম গাছ থেকে আনা ফ্রেশ কাঁঠাল। কাঁঠালের কালারটা অনেক সুন্দর। আর কোয়াগুলো হচ্ছে শক্ত, আগার দিকে 2 রকমের, মানে পিছনের সাইডটা একটু নরম নরম আর উপরের সাইডটা যে শক্ত, নিচের সাইডটা একটু গালা গালা, মানে 2 রকম টেস্ট পাওয়া যাবে একটা কাঁঠালই, কাঁচা চাইলা কাঁঠাল আর গালা কাঁঠাল। তো কাঁঠালটা ভেঙে নিয়ে যে সোহাগের আব্বু খেতে বসে গেছে, পান্তা ভাত দিয়ে খাচ্ছে। তো এটা পান্তা ভাত দিয়ে খাওয়ার মতো কাঁঠাল না, বললাম না, চাইলা। তো সেই জন্য কি এটা এমনি আর কি খাওয়া যাবে। তো এখানে আমিও খেয়ে নিচ্ছি। বিয়ে বাড়ির কাঁঠাল অনেক মজার, কাঁঠালটা মিষ্টি আছে, মানে সব দিক দিয়ে ভালো, দেখতেও সুন্দর আর খেতেও অনেক ভালো। মাশাআল্লাহ কাঁঠালটা অনেক ভালো হয়েছে। তো সোহাগের আব্বু এখানে পান্তা ভাত দিয়ে খাচ্ছে। আমারও খুব পছন্দ পান্তা ভাত দিয়ে, কিন্তু খেতে পারলাম না, কারণ পান্তা ভাত খেলে শরীরটা খুব খারাপ হয়ে যায়, সেজন্য আর খেলাম না। তো কাঁঠাল খেয়ে চলে আসলাম রান্না করতে। তো আমাদের বাসায় তো গ্যাস থাকে না, 3টার সময় রান্না করতে হয়, 3টার দিকে একটু গ্যাস বাড়ে। তো এখন কিন্তু 3টা বেজে গেছে। সেই সকালে নাস্তা খাইছি কাঁঠাল দিয়ে, কাঁঠাল। আর এখন এই যে 3টা বাজে রান্না করতে চলে আসছি। ডাল রান্না করব পাট শাক দিয়ে। গতকালকে পাট শাক আনছিল, সে 4 মুঠা, 2 মুঠা রেখে দিয়েছিলাম, আর 2 মুঠা আজকে যে গতকালকে রান্না করছিলাম, তো সেই 2 মুঠা আজকে বের করে নিয়েছি। ডাল দিয়ে রান্না করব আজকে পাট শাক। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুসুরির ডাল, খেসারির ডাল দিয়ে বেশি রান্না করলে বেশি ভালো লাগে পাট শাক। তো যাই হোক, আমাদের ঘরে খেসারির ডাল নাই, মুসুরির ডাল দিয়ে করব। তো ডালটা আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। তো একটু বেশি করে ডালটা নিছি পরিমাণে, এমনি রান্না করলে আর একটু কমিয়ে নিতাম। তো আজকে ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব, তো তাই ডালের পরিমাণটা বেশি। তো দেখতেই পাচ্ছেন গ্যাসের অবস্থা কেমন, এই মাত্র একটু একটু করে বাড়তেছে। এই যেদিকে ভাত বলক আসছে মাত্র। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের রান্না খাওয়া অনেক কষ্ট হয়ে গেছে, একদম বিকেল হয়ে যায় খেতে খেতে। আবার ভোরে উঠে রান্না করব, সব সময় তো আর ঘরে কিছু থাকে না, আনতে হয় আর রেডি করতে হয়, ততক্ষণে গ্যাস চলে যায়। আর এই যে আসে 3টার দিকে, রান্না করতে করতে একদম খেতে খেতে বিকাল, দুপুরে খাওয়া বিকালে খাই, এই অবস্থা। আর এদিকে হঠাৎ করে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, সারা আকাশ মেঘলা অন্ধকার হয়ে গেছে।
এদিকে ডালটা ফুটে গেছে, ডালটা বসাইছিলাম, ডালটা এই যে দেখুন ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিব। শাকটা তখন ধুয়ে নিলাম ভালোভাবে, পাট শাক। তো এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি শাক। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় বন্ধুরা। যারা পছন্দ করেন, কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে। আমি এই পাট শাক সিজন আসলেই এই শাকটা আর এই ডাল দিয়ে রান্না করে খাই, কারণ আমার কাছে খুব ভালো লাগে। তো শাকটা দিয়ে দিলাম। ওইখানে ডালটা কিন্তু একদম ফুটছে, কিন্তু গলে যায় না, আস্তে আস্তেই আছে। তো এইভাবেই করে শাকটা দিতে হবে। তো শাকটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এতে সব মশলা, ময় মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিব পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ, তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া। এই যে পেঁয়াজ দিছি, এখন দিয়ে দিচ্ছি মরিচ, আর এখন দিব একটু হলুদের গুঁড়া। এই হচ্ছে উপকরণ। এই উপকরণ দিয়ে ডালটা রান্না করব, বেশি কিছু লাগবে না। তো এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব ডালের সাথে মিক্স করে। এই যে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে একটু রান্না করব, পাট শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। বর্ষার সিজনে এরকম কিন্তু ডাল রান্না করলে পাট শাক দিয়ে দারুণ লাগে বন্ধুরা। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিছি, দেখতেই পাচ্ছেন। চিচিঙ্গা, পটল, কাঁঠালের বিচি, আলু, 4 রকমের সবজি কেটে নিছি। এই সবজি দিয়ে আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। এটাও খেতেই ভালো লাগে বর্ষাকালে। গ্রামে যখন মাছ টাছ পাওয়া না যায়, তখন কিন্তু আমাদের মা চাচিরা এইভাবে রান্না করে দিত আমাদের। আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে রান্না করতে দেখতাম আমি। মাছ মাংসর প্রয়োজন পড়তো না, এটা দিয়েই খাওয়া হয়ে যেত, অনেক টেস্ট। তো সেরকম পুরোনো দিনের মতো করে আজকে রান্নাটা করব বন্ধুরা। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ দিব, একটু সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে এইভাবে আমি চুলায় বসিয়ে তারপর ঢেকে দিব। আস্তে আস্তে বলক আসবে, তারপর নেড়ে চেড়ে দিব। তো একটু পেঁয়াজও দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা আমি পরে দিব নামাবার আগ দিয়ে। এটা বাগার দিয়ে রান্না করব। তো এখন এই যে চুলায় বসিয়ে দিব, চুলাটা ধরিয়ে দিলাম, আর এই যে চুলায় বসিয়ে দিলাম, আর ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর রান্না করে নেব আস্তে আস্তে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এদিকে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, শাকটা হয়েও গেছে। এখন বাগার দিয়ে নিব। এটা আপনারা আরেকটু চাইলে ঘনও করতে পারেন, তো আমি আর বেশি ঘন করব না, এই পর্যায়ে রাখবো। এখন আমি বাগার দেওয়ার জন্য কড়াই বসাই দিছি আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনা মরিচ, 3টা শুকনা মরিচ। এগুলোকে প্রথমে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই রসুন কুচি দিয়ে দিলাম, আর দিব পেঁয়াজ কুচি। দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব।
তার এদিকে দেখুন ওইদিকে বাগারটা আমি ভাজার পরে ভাজতেছি। আর এখন আমি এই যে নিরামিষ তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক এসে গেছে, এখন নেড়ে চেড়ে দিব, সব মশলা মিশিয়ে নিব। আর এই যে এখানে আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব, শাকের ডালটা যে রান্না করছি এটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। মাশাআল্লাহ বাগারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এখন আবার কড়াই থেকে হাঁড়িতে নিয়ে নেব। তা হাঁড়িতে নিয়ে নিলাম। আর এখন আমি আবার চুলায় বসিয়ে দিব, বলক আসলে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার পাট শাক দিয়ে ডাল রান্না। অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। পাট শাক অনেক রকম করেই খাওয়া যায়। তো এই রান্নাটা আমার কাছে খুব ফেভারিট। আমার মাও এইভাবে রান্না করতো। তো এদিকে আমার নিরামিষ তরকারিটা যে প্রায় হয়ে গেছে, কষিয়ে নিলাম। এতক্ষণ কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি অল্প করে দিব, কারণ আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি লাগবে না। তো এই যে নেড়ে চেড়ে দিলাম, এখন ঢেকে দিব। তো বন্ধুরা আমার নিরামিষ তরকারিটা যে দেখুন হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে। আর এদিকে আমি বাগার দিয়ে নিচ্ছি। আজকে দুইটা তরকারি বাগার দিয়ে রান্না করা, দুইটাই নিরামিষ তরকারি। আজকে মাছ মাংস নাই। এরকম তরকারি থাকলে কিন্তু মাছ মাংসর দরকার হয় না, এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তৃপ্তি করে। তো এই যে বাগার দিয়ে নিলাম, বাগারটা দেওয়া হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। তো কেমন হয়েছে নিরামিষ তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিছি, ভাজা জিরার গুঁড়া, সেটা আপনাদের সাথে দেখাইতে পারি নাই। তো এই যে রান্না হয়ে গেছে, পাট শাক দিয়ে ডাল রান্না, আর এই যে 4 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না। তো আজকে রান্নাগুলো বেশ ভালো হয়েছে। আর এখানে যে ছেলের জন্য ভাত বেড়ে নিছি, ছেলেকে এখন খেতে দিব। এখন কিন্তু অলরেডি 5টা বেজে গেছে। তো বুঝতেই পারতেছেন আমাদের কি অবস্থা, গ্যাস না থাকার কারণে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যায়, অনেক লেট হয়ে যায়। আর এটা সন্ধ্যার পরে সোহাগের আব্বু সেই মুড়ি দিয়ে কাঁঠাল খাচ্ছে। সকালবেলায় যে কাঁঠাল ভাঙছিলাম, বিয়ে বাড়ির কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।